সম্প্রতি প্রকাশিত ক্যাগ রিপোর্টে এবিভিপি এর নজরে আসে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে ঘিরে একাধিক আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা ও শিক্ষার পরিবেশ রক্ষার দাবিতে সরব হয় এবিভিপির রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ইউনিয়ন। এদিন সংগঠনের পক্ষ থেকে উপাচার্যের কাছে একটি বিস্তারিত স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে এবিভিপির দাবি, ক্যাগ রিপোর্টে উল্লেখিত সমস্ত অভিযোগের নিরপেক্ষ, স্বচ্ছ ও দায়বদ্ধ তদন্ত করতে হবে। পাশাপাশি যারা অনিয়ম বা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়েছে। শুধু আর্থিক অনিয়ম নয়, ছাত্রছাত্রীদের দৈনন্দিন সমস্যাকেও গুরুত্ব দিয়ে তুলে ধরে এবিভিপি। সংগঠনের অভিযোগ, দীর্ঘদিন ধরে বহু পড়ুয়া মাইগ্রেশন সার্টিফিকেট পেতে হয়রানির শিকার হচ্ছেন। সেই সমস্যা দ্রুত সমাধানের দাবি জানানো হয়েছে। এছাড়াও স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটির পুনর্গঠন এবং অতীতে ছাত্রছাত্রীদের ওপর হিংসার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিও তোলা হয়। এদিন এবিভিপির নেতৃত্বের বক্তব্য, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা নয়, বরং বিশ্ববিদ্যালয়ের মর্যাদা, স্বচ্ছ প্রশাসন ও ছাত্র স্বার্থ রক্ষাই তাদের মূল উদ্দেশ্য। দ্রুত কার্যকর পদক্ষেপ না হলে বৃহত্তর ছাত্র আন্দোলনের পথেও হাঁটার ইঙ্গিত দেয় সংগঠন। এ বিষয়ে এবিভিপির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য শুভব্রত অধিকারী এবং উত্তরবঙ্গ প্রদেশ সম্পাদক দীপ দত্ত অভিযোগ তুলে বলেন, ক্যাগ রিপোর্টে উঠে আসা বিষয়গুলি অত্যন্ত গুরুতর এবং বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ জরুরি। এদিন এবিভিপির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য শুভব্রত অধিকারী আরও কি জানাচ্ছেন শুনব। স্মারকলিপি চাইতেও বড় যে কারণে আমরা এসেছি, আমরা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী, রায়গঞ্জ শহরে মানুষকে আশ্বস্ত করতে চাই। এবছর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া আপনারা যেটা দেখেছেন, এতদিন ধরে যে দুর্নীতি চলতো, কোনো রকম দুর্নীতি আমরা হতে দেব না। ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতির ক্ষেত্রে এবিভিপির জিরো টলারেন্স। একটা দুর্নীতির ঘটনা ঘটলে সেক্ষেত্রে তৎক্ষণাৎ গ্রেপ্তারি হবে, পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা নেবে এবং তাকে জেলের ভেতরে ঢুকতে হবে। এইটা এবিভিপির স্পষ্ট বক্তব্য। দ্বিতীয় বক্তব্য, বিশ্ববিদ্যালয়ে ক্যাগের যে রিপোর্ট, সেই রিপোর্ট নিয়ে ইতিমধ্যেই রায়গঞ্জে চর্চা চলছে। ক্যাগের যে রিপোর্টে দুর্নীতি উঠে এসছে, সেই দুর্নীতির যত তাড়াতাড়ি সম্ভব, আমরা ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রকে আলোচনা করেছি, শিক্ষা দপ্তরে আলোচনা হয়েছে প্রাথমিকভাবে, আর ইউনিভার্সিটির ভিসিকেও আমরা বলেছি তিনি যথোপযুক্ত জায়গায় দ্রুত সুপারিশ করে ক্যাগের যে রিপোর্ট, সেই রিপোর্টে যে দুর্নীতির বিষয় ছিল তাতে তদন্ত করার জন্য আমরা বলেছি। তৃতীয় বিষয়, স্টুডেন্ট ওয়েলফেয়ারের পুনর্গঠন এবং এতদিন ধরে এই ক্যাম্পাসে যারা হিংসার সাথে যুক্ত ছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে। কোনো রকম হিংসার ঘটনা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকবে না। যারা বিরোধী ছাত্র সংগঠন করতেন তারা অনেকে ভয়ে অন্যত্র পালিয়ে আছেন, আমরা তাদেরকে বলছি যারা ক্যাম্পাসে আসুন, যদি রানিং ছাত্র হন তারা ক্যাম্পাসে পড়াশোনা করতে পারেন, কেউ বাধা দেবে না। বাধা দিলে তার দায়িত্ব এবিভিপির, তাকে ক্যাম্পাসে ঢুকিয়ে পড়াশোনার পরিবেশ পেরাবে। কিন্তু যারা হিংসার সাথে যুক্ত ছিলেন, অনেকের জাতীয় মানবাধিকার কমিশনে কেস আছে, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া দ্রুত জারি হবে। এখানে দুজন ছাত্র আছে, তার মধ্যে সেই দুজন ছাত্রের বিরুদ্ধে জাতীয় মানবাধিকার কমিশনে বিগত সময় মামলা আছে, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া জারি হবে। চতুর্থত বিষয়ে আমরা বলছি, এইখানে যে দীর্ঘদিন ধরে দুর্নীতির ঘুঘুর বাসা, সেই ঘুঘুর বাসা ভাঙতে এবিভিপি বদ্ধপরিকর। আমরা এই ক্যাম্পাসে কোনো রকম দুর্নীতির ঘটনা ঘটতে দেব না এবং এইখানে মাইগ্রেশন নিয়ে একটা বড় ধরনের ছাত্রদের হয়রানি করা হয়। এইখানে কিছু শিক্ষক যারা ছাত্রছাত্রীদের হোম টিউশনি পড়তে বাধ্য করেন, তার কাছেই টিউশনি পড়তে হবে, নচেত নাম্বার পাওয়া যাবে না। তাদেরকে এইগুলো বন্ধ করতে হবে। এবিভিপি এরপরে অতর্কিতে সেই শিক্ষকদের যে টিউশনি পড়ান, সাংবাদিকদের সাথে নিয়ে সেখানে বাধ্য হবে হানা দিতে, তাতে তাদেরই সম্মানের, তাদেরই আগামী দিনে একটা বড় প্রশ্নচিহ্ন উঠে আসবে। সুতরাং এইটার জায়গায় তারা সতর্ক থাকলে ভালো। এবং ক্যাগের দুর্নীতির ক্ষেত্রে আজকে আমাদের প্রথম এজেন্ডা ছিল, আপনারা ডেপুটেশনে দেখবেন, ক্যাগের দুর্নীতি, ক্যাগ রিপোর্ট, সেই ক্যাগ রিপোর্টের দুর্নীতি তার শিক্ষা মন্ত্রকের তত্ত্বাবধানে, উচ্চশিক্ষা দপ্তরের তত্ত্বাবধানে প্রয়োজনে বিশেষজ্ঞ কমিটি করে, এক্সপার্ট কমিটি তৈরি করে আমরা বিসির সাথে পরামর্শ করেছি। এখন সবে সরকার এসছে, কিছুদিন সময় লাগবে কীভাবে তদন্ত করে এই বিষয়টাকে সমাধান করা যায় এবং যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে জেলে পড়া যায় তার জন্য ব্যবস্থা নেওয়া হবে। বিগত দিনে ভর্তিতে কী ধরনের দুর্নীতি হতো? দেখুন, ভর্তিতে যেটা হয়, প্রথম 2-3 রাউন্ড ঠিক থাকে, তারপরে টিএমসিপির টাকা দিয়ে ভর্তি করায়। এইখানেই কিছু দোকানদার আছে যারা বলেন যে অ্যাডমিশন করিয়ে দেবেন। এইবার আমরা বলছি, ভর্তির ক্ষেত্রে এবিভিপি যেহেতু ক্যাম্পাসে আছে, জিরো টলারেন্স। একটা ভর্তিতে কোনো রকম দুর্নীতি হবে না। যদি দুর্নীতি হয়, যে দুর্নীতি করবে তাকে জেলের ভেতরে ঢুকতে হবে।
এটা একদম আমাদের স্পষ্ট অবস্থান, কোনো অবস্থাতেই দুর্নীতির সাথে টলারেন্স করা হবে না। এবিভিপির নাম নিয়ে যদি কেউ এ ধরনের ঘটনা ঘটান তাকে কঠোরতম সাজা ভোগ করতে হবে। দুর্নীতিতে তো টিএমসিপির বিরুদ্ধে অভিযোগ করছো তোমরা, হ্যাঁ। এই দুর্নীতিতে কি বিশ্ববিদ্যালয়ের কোনো কর্তা কর্তৃপক্ষ 100বার একাংশ নন টিচিং স্টাফ এই দুর্নীতির সাথে যুক্ত থাকেন, একাংশ অশিক্ষক কর্মচারী তারা এবং টিএমসিপির যোগসাজশে এই দুর্নীতি হয়। আমরা এটা একদম স্পষ্ট করছি। আর আমরা এটাও স্পষ্ট করছি, এইখানে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে যে ইউনিয়ন কালচার, লাল চুল কানে দুল দাদা কালচার, এই কালচার বন্ধ হবে। ইউনিয়ন কালচার বন্ধ হয়ে সম্পূর্ণ ছাত্রছাত্রীরা এবিভিপির সাথে থেকে এইখানে আগামী দিনে স্টুডেন্ট ওয়েলফেয়ার পরিচালনা করবে। শিক্ষক শিক্ষিকারা কি এই দুর্নীতির সঙ্গে যুক্ত? একাংশ শিক্ষাকর্মী যুক্ত, শিক্ষক শিক্ষিকারা দুর্নীতিগ্রস্ত কিনা, শিক্ষক শিক্ষিকাদের একটা অংশ অন্যান্য জায়গায়, এখানকার যিনি স্টেট অফিসার বর্তমান আছেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। আমরা তার বিরুদ্ধে এর আগেও বলেছি, তার বিরুদ্ধে যথোপযুক্ত এবং কড়া তদন্তের আমরা কঠোর তদন্ত হবে। কেউ কি দুর্নীতির সঙ্গে যুক্ত? একদম এখানকার যিনি স্টেট অফিসার আছেন অমিত মণ্ডলের বিরুদ্ধে আমরা অভিযোগ জানিয়েছি। তার প্রমোশন নিয়েও আমাদের প্রশ্ন আছে, তার প্রমোশন নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। আপনারা অভিযুক্তদের চিহ্নিত করেছেন? একদম পাশাপাশি উত্তরবঙ্গ প্রদেশ সম্পাদক দীপ দত্ত কি বলতে চেয়েছেন শোনাবো। সরকারের পরিবর্তন হয়েছে, নতুন মন্ত্রিসভা গঠন হবে। এই সরকারের কাছে আমাদের এই যে অভিযোগগুলো আছে সেগুলো আমরা পাঠাবো এবং আমরা আশাবাদী আছে এর সুরাহা হবে। এর সাথে সাথে অনেক বিষয় আমরা আজকে উপাচার্যের সাথে কথা বললাম। যেরকম একটি বিষয়ে বড় বিষয় উঠে এসেছে, এখানকার একাংশ অধ্যাপক আছে যারা টিউশনের নামে বড় অংশের একটা টাকা ছাত্রছাত্রীদের কাছ থেকে অ্যাডভান্স নেয়। আমি নাম বলে দিচ্ছি, হিস্ট্রি ডিপার্টমেন্টের অজয় দত্ত নামে একজন আছে। আইপিএলের সময় সেই টাকার অঙ্ক বেড়ে যায়, তো তাদের বিরুদ্ধে আমরা হুঁশিয়ারি দিতে চাই। আপনারা যেই ঘটনাগুলো ঘটাচ্ছেন, ছাত্রছাত্রীরা বেসিক্যালি চরমভাবে হ্যাম্পার হচ্ছে। দীর্ঘদিন ধরে এই অভিযোগ আমাদের কাছে আসছে। এরপরে আমরা তাদের টিউশনে ভিজিট করতে যাব সাডেন, এবং এই সমস্ত ঘটনা যেন অতি সত্বর বন্ধ হয় এই দাবি আমরা রাখছি। বাকি ক্যাগ রিপোর্ট সম্পর্কে আপনারা জানেন কীভাবে কোটি কোটি টাকার দুর্নীতি বিশ্ববিদ্যালয় হয়েছে এবং কারা এর সাথে যুক্ত রয়েছে। আমি নাম এর আগেও বলেছি, আমরা এর আগেও ওনাদের নাম ডিরেক্ট মেনশন করে বলেছি। এই সমস্ত বিষয় আমরা উপাচার্য মহাশয়কেও জানিয়েছি, আমরা রাজ্যপালকেও জানিয়েছিলাম এবং নতুন মন্ত্রিসভা গঠন করার পর শিক্ষামন্ত্রীকেও আমরা জানাবো। এই সমস্ত বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সমস্ত বিষয়ে অবগত ছিল তারা আমাদেরকে আশ্বাস করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সমস্ত বিষয়ে তদন্ত কমিটি গঠন করবে, দ্রুত এই সমস্ত বিষয়ে সুরাহা করবে। আমরা আশাবাদী রয়েছি, আমরা পুনরায় আসবো ক্যাম্পাসে, বিভিন্ন যে দুর্নীতিগুলো রয়েছে আমরা আবার অবগত করতে আসব এবং যে দুর্নীতিগুলো হয়েছে তার সুরাহা যতদিন না পর্যন্ত হচ্ছে আমরা ক্যাম্পাসে মাটি কামড়ে পড়ে আছি। দুর্নীতিগুলো সুরাহা হবে, এবিভিপি তারপরে ক্যাম্পাসে শৈক্ষিক বাতাবরণ পুনরায় ফিরিয়ে আনবে এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা ছিল এই বিষয়ে আমরা এবিভিপির এখানে বৈঠক হয়েছে। এবিভিপি বৈঠকে ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এসেছে। তাদের যে সমস্যাগুলি ছিল, যার মধ্যে আমি একটা বললাম টিউশনের সমস্যা। অনেক অধ্যাপক রয়েছেন যারা বলেন আমার কাছে টিউশনি পড়লে নাম্বার বেশি দেবো। সেই সমস্ত অধ্যাপকদের আমরা হুঁশিয়ারি দিতে চাই যে আপনারা নাম্বার বাড়াবেন কি কমাবেন সেটা আলাদা ব্যাপার, আমরা যখন আপনাদের কাছে টিউশন পড়তে যাব তখন কিন্তু আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে। তাই সময় থাকতে এগুলোর কাজ বন্ধ করে দিন, এই হুঁশিয়ারি আমরা দিতে চাই। তো ছাত্রছাত্রীদের সমস্যা যে হয়েছে সেই সমস্যা নিয়ে এবিভিপি উপাচার্যের কাছে সেই সমস্যাগুলো সংগ্রহ করে উপাচার্যকে জানিয়েছি আমরা। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন তার সুরাহা হবে। এরপরে 2 দিনের মধ্যে আমরা এই বিষয়ে আবার একটা কার্যক্রম করতে চলেছি। রায়গঞ্জ থেকে শ্যামলেশ তরফদারের রিপোর্ট, টাইমস 14 বাংলা।